তুতলা রোগ নিবারণের তদবির বা আমল নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। এটি আসলে হচ্ছে মুখের এক ধরনের জড়তা, সঠিকভাবে কথা বলতে না পারা, অর্থাৎ কথার মাঝে আটকে যাওয়াকেই সাধারণত তুতলা রোগ বলা হয়ে থাকে। এটি সাধারণত জন্ম থেকেই হয়ে থাকে। অত্যন্ত একটি পরীক্ষিত তদবির বা আমল রয়েছে, ইনশাল্লাহ এই আমল করলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই তুতলা রোগ থেকে ইনশাল্লাহ মুক্তি দান করবেন। ইহা অত্যন্ত পরীক্ষিত। আর এই আমলটি নিয়ে হচ্ছে অত্যন্ত প্রাচীন একটি কিতাব তাবিজাত দর্পণ থেকে। এই আমলটি আমি অনেকে ইনশাল্লাহ দিয়েছি। যারা এই আমলটি করেছে ইনশাল্লাহ তারা প্রত্যেকে ইনশাল্লাহ এই রোগ থেকে, অর্থাৎ মুখের যে জড়তা বা তুতলা থেকে ইনশাল্লাহ মুক্তি পেয়েছে। আপনিও যদি ইনশাল্লাহ করেন আপনার এই সমস্যা থেকে, ইনশাল্লাহ আপনিও আল্লাহ রহমত ইনশাল্লাহ এই সমস্যা থেকে ইনশাল্লাহ মুক্তি পাবেন। আপনারা মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন তুতলা রোগ নিবারণের তদবির। সূরা বনী ইসরাইল মেশক জাফরান দ্বারা লিখিয়া উহা দুইয়া কয়েকদিন পান করাইলে ক্ষুধার ফজলে তুতলা রোগ ভালো হয়। অর্থাৎ যিনি তুতলা রোগে আক্রান্ত তিনি নিজে অথবা অন্য কাউকে দ্বারা সূরা বনী ইসরাইল লিখিয়া উহা দুইয়া ইনশাল্লাহ বেশ কয়েকদিন পানি পান করবে, একটানা 7 দিন বা 10 দিন। ইনশাল্লাহ যদি এই আমলটি করে আল্লাহ রহমতে ইনশাল্লাহ তার তুতলা রোগ অর্থাৎ মুখের জড়তা ইনশাল্লাহ কেটে যাবে। ইনশাল্লাহ সে স্বতঃস্ফূর্তভাবে কথা বলতে পারবে। ইহা অত্যন্ত একটি পরীক্ষিত আমল।